হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এই ফুলকপির একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোট দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে এখন আমি ছুলে নেব। মটরশুঁটিগুলোকে এইভাবে আমি ছুলে দানাগুলোকে বের করে নেব। সব মটরশুঁটিগুলোকে আমি বেশ ভালোভাবে এইভাবে ছুলে নিচ্ছি। মটরশুঁটি তো ধোয়ার কোনো ব্যাপার নেই, এইভাবে সবগুলোকে বের করে নেব। আসলে আমি বানাতে চলেছি মটর ফুলকপি। আমি এই মটরশুঁটির দানাগুলোকে এইভাবে বের করে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ঠিক এইভাবে সব ফুলকপিগুলোকে এরকম সাইজ করে নিয়েছি। এর সঙ্গে আর আমি দিয়ে নেব আলু। আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক আমি এইরকম করে রেডি করে নিয়েছি। আলু অপশনাল, কেউ না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। এখানে দিয়ে দিচ্ছি আমি এই রকম পাকা লঙ্কাগুলো, লাল রঙের লঙ্কা। এখানে আর দিয়ে নেব আমি আদা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি একটুখানি জিরে। আর এখানে আমি টমেটো, একটি বড় সাইজের টমেটো নিয়েছি। সেই টমেটোর অর্ধেক টমেটো আমি এই মিক্সিং জারে দিয়ে নিলাম। মশলাটি আমার এইভাবে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে নেব একটুখানি ধনে পাউডার আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিই। খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটির সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটি আমার রেডি হয়ে গেল। কড়াইতে একটুখানি আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নেড়ে আলুগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা আমার হয়ে এসেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিতে একটু আমি নুন দিয়ে নিচ্ছি। আগে আমি ধুয়ে নিয়েছিলাম। একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে এই ফুলকপিগুলোকে নুন হলুদ মেখে নেব বেশ ভালোভাবে। এইভাবে ফুলকপি ভেজে নিলে বেশ ফুলকপিগুলো সফট হয় ও নরম হয়। কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে নিয়ে এবার আমি ফুলকপিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি মিডিয়াম হিটে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা খুলে নিলাম, একটুখানি নেড়ে নিচ্ছি। এইভাবে আবারও একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো এইরকম আমি একটু লাল করে
ভেজে নিলাম। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম। ফোড়ন দিচ্ছি একটি শুকনো লঙ্কা, তেজপাতা ও মাছ ফোড়ন। এবার এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেব। ফোড়নগুলো এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিতেই এখানে রেডি করে রাখা মশলাটিকে এখন আমি দিয়ে নিচ্ছি। মশলাগুলোকে এভাবে নেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এইবার এখানে আমি যে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলোকে সেগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে টমেটো ও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে দিয়ে নিলাম। এবার এর সঙ্গে মশলার সঙ্গে এগুলোকেও একসঙ্গে কষিয়ে নেব। মটরশুঁটি দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে মটরশুঁটির কাঁচা ভাবটি চলে যায়। বেশ এইভাবে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো অর্ধসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপি ও আলুগুলোকে দিয়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলোকে একসঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি স্বাদ মতো নুন। নুন মিশিয়ে একটুখানি নেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। এটি বেশ কষানো হয়ে এসেছে। সব সেদ্ধ হয়ে গেছে, নরম হয়েছে। এবার এখানে আমি একটুখানি জল দিয়ে নেব। জলগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। মটর ফুলকপির এই রেসিপি বেশ এইভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে নেব একটুখানি ঘি। নিরামিষ রেসিপিতে ঘি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বেড়ে যায়। একটুখানি দিয়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলা। ঘি ও গরম মশলাগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটর ফুলকপির রেসিপি আমার হয়ে এসেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।